ছাপড়ির ভালোবাসার প্রমাণ দিল, দেখালো বউয়ের ফিতা। সেই বউ আবার প্র্যাঙ্কের নামে প্যান্টের ভিতরে দিল লঙ্কার গুঁড়ো। ভাদ্র মাসে বিয়ে করে গারমারাটা ভালোই খেয়েছে। 3-4 মাস ছাড়াছাড়ি পরেও সেই বউ আবার নাকি প্রেগনেন্ট হয়েছে। অল্প বয়সে বিয়ে করে আনলো কি সুন্দর বউ, সেই বউয়ের আবার উঠে গেলেই করে। তো কি সব ভালো? তো হে গাইস, দিস ইজ ফর আনাদার ওয়েলকাম অন চ্যানেল ছ্যাচড়ার ছেলে। তো গাইস, আজকে তোমাদের এমন একটা প্রেমের গল্প শোনাবো যেটা রোমিও আর জুলিয়েটের প্রেম কাহিনীকেও হার মানিয়ে দিয়েছে। তো চলো বেশি কথা না বলে গল্পে ফিরে আসা যাক। তো গাইস, আমাদের গল্পের নাম ছাপড়ির ভবিষ্যৎ। তো আমাদের গল্পের নায়ক এক ছিল নিব্বা, যার নাম ছিল চকলেট বয় রাকেশ। তবে এখানে নামটা একটু চেঞ্জ করতে হতো। এখানে চকলেট বয় রাকেশ না হয়ে ডগ বাম হওয়া দরকার ছিল, কারণ ওর মুখটা অনেকটা দেখতে কালো কুকুরের পোদের মতো। আর আমাদের গল্পের নায়িকা এক ছিল নিব্বি, যার নাম সুইটি। মেয়েটা মিষ্টি দেখতে হলেও এর ভিডিওগুলো অনেকটা ডাটি পিকচারের মতো। তো যাই হোক, গল্পের মেন টপিকে আসা যাক। তো এরা দুজন পালিয়ে বিয়ে করেছে। हाय हाय इतना सुकून। সেটা যার যার পার্সোনাল ব্যাপার, সে পালিয়ে বিয়ে করবে নাকি ব্যান বাজানে বিয়ে করবে। তোমরা হয়তো ভাবছো আমি এদের দেখে হিংসা করছি। তো বলো, হিংসা করবো না? হিংসা ছাড়া কী করবো? এতদিন সরকারি চাকরি করা টাকলা কাকুরা এইসব সুন্দর মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল, এখন আবার এইসব ছাপড়িরা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো আমরা কি আঙুল চুলব? কারণ এখনকার দিনে শিক্ষিত মেয়েগুলো এইসব ছাপড়ির ছেলেদেরই বেশি পছন্দ। এই কারণে আমাদের মতো ব্যাচেলার ছেলেদের আর বিয়ে হচ্ছে না। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। তাই তোমাকে সুন্দর মেয়ে পটাতে গেলে বড় ছাপড়ি প্রমাণ করতে হবে নিজেকে, তাহলেই দেখবে সুন্দর মেয়ে পেয়ে যাবে। আসলে এইসব নিব্বা নিব্বিরা একটা বিয়েকে নিয়ে এতটা পরিমাণে ছ্যাবলামো করে যে তোমার দেখলেই খারাপ হয়ে যাবে। মানে মাথার চুল, আমি চুলের কথা বলছি, তোমরা কিন্তু আমার ভুলভাল কিছু ভেবো না। তাহলে চলো এদের দু একটা ভিডিও দেখা যাক, দেখি তোমার খারাপ হয় কি হয় না। My hormone is balancing, damaging. আবার এরা কিন্তু খুব সুন্দর প্র্যাঙ্ক ভিডিও করে। তাহলে চলো দেখা যাক। ও এখন স্নান করতে গেছে, তো স্নানটা করে আসুক, ততক্ষণ ওর পোতে লাগানোর ব্যবস্থাটা করে নিই। हाय हाय इतना सुकून। क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? भाई मुझे कॉकरोच बना भाई, ये मुझे आगे नहीं जाने दे भाई, मेरी ट्रेन छूट रही। তো গাইস, তোমরাই বলো এই ভিডিওগুলোকে প্র্যাঙ্ক ভিডিও বলবো নাকি পর্ন ভিডিও বলবো? আসলে এরা একটা মিস্টেক করে ফেলেছে। এই ভিডিওগুলো কোম ব্রাউজারে আপলোড করতে গিয়ে ভুল করে ইউটিউবে আপলোড করে ফেলেছে। কথায় আছে অল্প বয়সে বিয়ে করলে তার দুঃখ চিরকাল, বাট এই কথাটা শুধু আমাদের জন্য। আর এইসব ছাপড়িদের জন্য কথাটা হবে, অল্প বয়সে বিয়ে করে যদি থাকতে চাও সুখে, তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে বউয়ের মান সম্মানের গাড় মারা, তাহলেই তুমি ভাইরাল হবে, টাকা ইনকাম করতে পারবে। তো যাই হোক, গল্পের মেন টপিকে আসা যাক। তো এরা দুজন পালিয়ে বিয়ে করেছে, ভালো কথা। এর বিয়ের বরযাত্রী এসেছে বাইক করে, আর বিয়ে হয়েছে মন্দিরে, সবটাই বুঝলাম, কিন্তু তাহলে ফুলসজ্জাটা কোথায় হয়েছে? রাস্তায়? তোরা যখন সবকিছুই দেখালি, তাহলে ফুলসজ্জার ব্লগটাও দেখাতে পারতি, তাহলে আমাদের হয়তো এত কনফিউজ হতো না। আর তোমরাও কি আমার মতো একমত? তাহলে কমেন্ট করে জানাও।
তো গাইস, তোমরা কি চাও একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে? তোমরা কি চাও ভাইরাল হয়ে টাকা ইনকাম করতে? हाय हाय इतना सुकून। তাহলে নিজেকে ছাপড়ি বানানোর আমার কাছে একটা উপায় আছে। তার জন্য লাগবে হাতে আইফোন, ফাটা জিন্স, আর পোদের নিচে বাইক, আর চুল থাকবে কালারিং। তাহলেই তুমি ছাপড়ি পর্যায়ের মধ্যে পড়বে। আর এইসব ছাপড়িদের আবার ভাগ আছে। 1 নম্বরে আছে ছাপড়ি, 2 নম্বরে আছে ছাপড়ি প্রো ম্যাক্স, 3 নম্বরে আছে ছাপড়ি আলট্রা প্রো ম্যাক্স। তো তুমি কি হতে চাও? মানে নিজের মান সম্মানের গাঁড় মারাতে হবে, আর ততই তোমার মঙ্গল হবে। তো গাইস, এটাই এখন ট্রেন্ডিং এ চলছে। তাই তো এইসব ছাপড়িদের ডিভোর্স দিতে লাগে না, এরা এমনি এমনি একজনকে ছেড়ে আরেকজনকে ধরে নেয়। কারণ এটা হচ্ছে ছাপড়িদের দুনিয়া। এইসব যদি পাড়ার কোনো একটা মেয়ে ছেলে করতো, তাহলে পাড়ার কাকিমারা কান ভাঙচি করে, ছিচি করে, নিন্দা করে ভাসিয়ে দেবে। কিন্তু সেই সব কাকিমারাই আবার এইসব ছাপড়িদের সাপোর্ট করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। কারণ এরা তো আর 5টা মানুষের মতো নয়, এরা হলো সেলিব্রিটি। সেলিব্রিটি না বাল, শুধু পাবলিককে বোকা বানানোর তাল। আর এইসব ছাপড়িরা বিয়ে করে শুধুমাত্র নিজের ফলোয়ার গেইন করার জন্য, ভিডিও ভাইরাল হওয়ার জন্য। আবার যখন এদের ভিউয়ার্স কমে যায়, তখন এরা আবার দুজনে স্যাড ভিডিও, স্যাড রিলস আপলোড করে। পাবলিককে বোকাচোদা। আসলে এইসব ছাপড়িরা এমন অভিনয় করতে পারে যেন তোমার দেখে মনে হবে এদের মধ্যে সত্যি সত্যি ছাড়াছাড়ি হয়ে গেছে। এরা তখন ভিউয়ার্স বাড়ানোর জন্য নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করে। কারণ এদের কন্টেন্ট মানেই তো চুমাচুমি, জড়াজড়ি, এইসব। এদের তো কোনো ট্যালেন্ট নেই। এরা তো ট্যালেন্ট না, কত দেখাতে বেশি পছন্দ করে। মেন কথা হলো এরা পাবলিককে বোকাচোদা বানায়। আর তোমরা সত্যিই তাই। যদি কিছু ভুল বলে থাকি তো ছোট ভাই, দাদা, বন্ধু, যা ইচ্ছা ভেবে ক্ষমা করে দিও। আবার 2 দিন পর এদের মধ্যে মিলও হয়ে যায়। সে ভালো কথা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকতেই পারে, মিল হতেই পারে। তাই বলে বউকে আনার জন্য বন্ড পেপারে সই করে নিয়ে আসতে হবে? বউকে কি এতদিন বন্ধ রেখেছিল নাকি? তো গাইস, আমাদের গল্পের লাস্ট ইন্টারেস্টিং সিন হলো যে আমাদের গল্পের নায়ক আর নায়িকা এত মাস ছাড়াছাড়ি থাকার পরেও নায়িকা যখন বাড়ি আসছে তখন নাকি নায়িকা প্রেগনেন্ট। My hormone তো গাইস, আমি সবার সাথে একটা কথাই বলবো, সবাই তো বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, হসপিটালের কিস করাকরি, জড়াজড়ি, আরো কত কিছুর ব্লগ করে, কিন্তু কাউকে তো ফুলসজ্জার ব্লগ করতে দেখি না। জানি না, হয়তো এই প্ল্যানটাও কোনোদিন কেউ কাজে লাগিয়ে দেবে। কারণ এরা শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। নিজের মান সম্মানের গাড় তো মারাই, তাদের পরিবারের সম্মানের গাড় মারাতেও একবারও ভাবে না। আর গাইস, তোমরা যদি রাজুদার পকেট পরোটার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে নেক্সট ভিডিও রাজুদার বালের পরোটা নিয়ে খেলা হবে। আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কাউকে ছোট বা অপমান করার জন্য না। কেউ পার্সোনাল গায়ে লাগিয়ে নেবে না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই হাসতে থাকো।